বা আমরা সবার চোখ ছিল আসলে গত 26 তারিখে জেনেভাতে, যে ওখানে এই যে পিস টকটা কিভাবে হয়, সে যে শান্তি আলোচনাটা হচ্ছিল। এবং সেখানে কিন্তু ইরান বারবারই বলেছে যে তারা তাদের যে নিউক্লিয়ার কালেকশন, এটা 800-র নিচে রাখবে তারা, এবং একই সাথে এই নিউক্লিয়ার যে তাদের এবিলিটি শুধুমাত্র এনার্জি সহ পিসফুল যেসব জায়গায় জাতীয় কল্যাণে, রাষ্ট্রীয় কল্যাণে ব্যবহার করা সম্ভব সেটাই করবে। এটা এই কারণে শুরুতে বললাম, তার মানে যে আক্রমণটা করা হলো যখন একটা আলোচনা চলছে, সেটা কিন্তু আন্তর্জাতিক কোনো আইনের মধ্যেও পড়ে না, এবং কোনো কিছুকে তোয়াক্কা না করা, কোনো নিয়ম নীতিকে তোয়াক্কা না করা। বরং আমি উল্টো করে বলি, যখন ইরান সুর নরম করেছে এবং যখন ডোনাল্ড ট্রাম্প তার সমস্ত শক্তি সঞ্চয় করেছে আহ ওই মধ্যপ্রাচ্যে, যুদ্ধে যুদ্ধে যাবে, তো ইরান যে একটা শান্তিপূর্ণ পদক্ষেপের দিকে যাওয়ার জন্য তাদের যে উইল ফোর্স, এবং দে আর রেডি টু অ্যাকসেপ্ট এনি ডিল, আন্তর্জাতিকভাবে সেটাই ভাবা হচ্ছিল। কিন্তু এই মধ্যপ্রাচ্যে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের যে দীর্ঘমেয়াদী আহ যে কুক্ষিগত করা রাষ্ট্রীয় ব্যবস্থা থেকে শুরু করে, বা আমরা যেটাকে বলি যে ছায়া ব্যবস্থা, সেটাকে কুক্ষিগত করা, সেটার কাছে আমরা দেখলাম যে ইরানের উইল ফোর্সটা পরাজিত হলো, এবং যে শক্তিটি সারা পৃথিবীতে কোনো নিয়ম নীতি তোয়াক্কা না করে আক্রমণ করে যাচ্ছে, আগ্রাসন চালিয়ে যাচ্ছে, তারই একটি বিজয় হলো। এবং এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। এবং আপনি যেটা বললেন যে অবশ্যই ঠিক খুব ভেনেজুয়েলার ঘটনার পরে আসলে খুব স্পেসিফিক বলা খুব দুষ্কর যে আজকেই পতন হবে কিনা, বাট এটা বোধহয় বলা সমীচীন যে একটা দীর্ঘমেয়াদী যুদ্ধের সূচনা হলো। এবং আরেকটা জিনিস খেয়াল করেন যে আজকে ইরানে, এটা একটা ডিফারেন্ট পার্সপেক্টিভ বাট আলোচনার অবকাশ রাখে, যে আজকে মধ্যপ্রাচ্যের যেসব জায়গায় আমেরিকার ঘাঁটি গেড়েছিল বা তাদের বিভিন্ন সামরিক স্থাপনা রয়েছে, সেসব দেশ কিন্তু মুসলিম দেশ। এবং যেটা হয়েছে যে সৌদি আরব এবং ইরান, এই দুই ব্লকে যে বিভক্তি মধ্যপ্রাচ্যে, আজকে তার সবচেয়ে বড় মূল্য কিন্তু দিতে হচ্ছে এই যে মুসলিম রাষ্ট্রগুলোতে। এবং ইন টার্মস অফ দ্য আউটব্রেক, একসঙ্গে এত দেশে হওয়া, কিন্তু এটা গালফ ওয়ারের পরে এত বড় ঘটনা, মধ্যপ্রাচ্যের ইতিহাসেও সবচেয়ে বড় ঘটনা যে অনেকগুলো দেশ একসাথে প্রকম্পিত হচ্ছে। এখানে যেমন আমি একদিকে একেবারে নিয়মহীনতার বিষয়টা দেখি ইসরায়েল এবং এই যে যুক্তরাষ্ট্র সামরিক জোটের, একই সাথে আমি মুসলিম বিশ্বের দেশগুলো মধ্যপ্রাচ্যে যারা আছে। শুধুমাত্র সিটি ব্যাংকে অ্যাকাউন্ট থাকলেই করতে পারবেন গুগল পে, তাই অ্যাকাউন্ট খুলুন আজই। তারা যে সুযোগটা করে দিয়েছে সেটাকে আমি দোষারোপ করতে চাই। এবং যেটা আপনি বললেন যে আমরা দীর্ঘমেয়াদে একটা যুদ্ধের দিকে গেলাম, কোনোভাবেই আমি আশা করি না যে ইরাকে যেটা ঘটনা ঘটেছিল এবং 20 বছর বা তার অধিক সময় চলেছিল, তারই একটা পুনরাবৃত্তি কিন্তু ইরানে হবে। এবং এটিও আমার ঠিক 100 ভাগ তো বলা মুশকিল, কিন্তু এটি বলতে পারি যে এই যুদ্ধ ইসরায়েল এবং আমেরিকা জোটের জন্য খুব সহজ যুদ্ধ হবে বলে আমি মনে করি না। কারণ তার প্রথম ইন্ডিকেটরটা হচ্ছে এই আক্রমণের পরপরই আজকে বিকেলে কিন্তু ডোনাল্ড ট্রাম্প, সরি, একেবারে খুব ওপেনলি বলেছে যে ইরানের মানুষকে পথে নেমে আসার জন্য, যারা গণতন্ত্রকামী তাদেরকে দখল নেওয়ার জন্য, খমেনি সরকারকে উৎখাত করার জন্য। কিন্তু তেমনটা কিন্তু ইরানের রাস্তায় আমরা দেখিনি। বা উল্টোটা যেটা হয়েছে যে আহ যে আকাশ স্থাপনা, যেটা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, যেটা সেটা তারা বলেছে যেটা অন হয়েছে, এবং কেউ যদি বাগদাদ ছেড়ে অন্য এলাকা যেতে চায় বা আরো কোনো এলাকা আশ্রয় নিতে চায়, সেটা ইরান সরকার ঘোষণা করেছে যে এটা তারা করতে পারে। তার মানে হচ্ছে যে আসলে মানুষকে যে আবেদনটা জানালো এখন পর্যন্ত, এটা আসলে কোনোভাবেই কাজ হয়নি। বরং উল্টো যেটা হবে, আপনি জানেন যে হরমুজ প্রণালী, যেটা ইরান এবং ওমানের মধ্যে একটা 34 মাইলের মতো এরিয়া, বা আরগুয়াবলি 65 মাইল পর্যন্ত এক্সট্রেস করে, এখানে ডেফিনেটলি এখন অয়েল প্রাইসটা বেড়ে যাবে। এটা $90 থেকে বলা হচ্ছে, $90 থেকে 100 বা 110, 15তে উঠে যাবে। তিনটা কারণ বলা হচ্ছে। একটা হচ্ছে যে অনিশ্চয়তা, আপনি জানেন যে এই ধরনের সিচুয়েশনে ট্রেড কমে যাবে। আমি অয়েল ট্রেডের কথা বলছি, প্রায় এটা বোধহয় প্রতিদিন 2 লক্ষ ব্যারেল, 2 কোটি ব্যারেল এলএনজি এবং ক্রুড অয়েল মিলে এই ট্রানজিশনটা হয়, বা এই ট্রানজিট দিয়ে যায় হরমুজ প্রণালী থেকে। 2 নম্বর হচ্ছে যে জাহাজের কস্ট বেড়ে যাবে, সেটা ইন্টারন্যাশনাল ইফেক্ট করবে। তাহলে আপনার আন্তর্জাতিক চলাচল, আন্তর্জাতিক বাণিজ্য, আন্তর্জাতিক প্রোডাকশন সবকিছু হ্যাম্পার হবে। যেটা আমরা চাই যে এই রুলহীনতার মধ্যে সবচেয়ে যে জায়গাটায় কাজ করা উচিত বা যেটা হওয়া উচিত, জাতিসংঘের একটা ভূমিকা, সেটা আমরা জানি খুব কিছু সিগনিফাইস করবে না, বাট তারপরেও তাৎপর্যপূর্ণ। সাথে হচ্ছে সারা পৃথিবীর মানুষকে আসলে সোচ্চার হওয়া দরকার সব জায়গা এই থেকে, যে আসলে ভয় সোচ্চার, করে সারা চলা। পৃথিবীর মানুষ জাতিসংঘের সোচ্চার হওয়া, এগুলো আমরা অনেক দিন ধরে বলি শুনি, কিন্তু আগের যুদ্ধগুলো যেগুলো ইতিমধ্যে চলছে এখনো, সেগুলোতেও কোনো কাজে আসে নাই। কিন্তু না, আমি একটা ছোট্ট, আপনার কাছে এটা আমি আবার একটু আসবো, আর একটু ছোট্ট করে একটু পরে এসে শুনবো যে আপনি বলছেন তেলের দাম বাড়বে, এটি একটা আন্তর্জাতিক প্রভাব। আর একটা হচ্ছে বাংলাদেশের উপরে এটা নিশ্চয়ই প্রভাব হ্যাঁ, ওটাতে সারা আমি বিশ্ব জুড়ে যাচ্ছিলাম পড়ে। যে ওটা একটু ইম্প্যাক্টেড। আসি, আমি আগে ডাক্তার আব্দুল তুষারের কাছ থেকেও একটু এই বিষয়টা শুনি যে আপনার কাছে কি মনে হয় পরিস্থিতি কোন দিকে যাচ্ছে, পরিণতি কোন কি হবে
যেটা বলছিলাম যুদ্ধ অনেকগুলোই চলছে, নতুন একটা দীর্ঘমেয়াদী যুদ্ধ কিনা।